আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? লাউ দিয়ে গরুর মাংস রান্না। আপনাদের ভাইয়া অনেক আগে থেকেই আমাকে বলতেছিল সে নাকি এভাবে খাবে। তাই আজকে আপনাদের সামনে রেসিপিটি নিয়ে আমি হাজির হয়ে গেলাম। আপনারা অবশ্যই আমাকে বলবেন কেমন হয়েছে। এজন্য আমরা প্রথমে একটি চুলার উপর একটি কড়াই নিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে গরুর মাংসগুলো আগে থেকে আমি ধুয়ে রেখেছিলাম এগুলো নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, 2 চামচ লবণ, 2 চামচ মরিচ এবং 2 চামচ হলুদ এবং জিরে গুঁড়োও দিয়ে দিলাম। তারপর আপনারা গরুর মাংস রান্না করতে যা যা মশলা লাগে সেগুলো দিবেন। 2টা তেজপাতা দিলাম, দালচিনি দিলাম, এলাচ দিলাম, এরপর দিয়ে দিলাম তেল। তারপর এগুলো মাখার পরে রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ দিয়ে নিলাম। দিয়ে আবারও এগুলা ভালো করে আমি হাত দিয়ে নেড়ে নিব। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব পানি। আপনি মাংস দেখে পানিটা দিবেন, যাতে মাংস থেকে পানি বেশি না হয়, কারণ মাংস থেকে পানি তো বের হবেই। তারপর এগুলা একটু নাড়লাম, নাড়ার পর ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন সব পানি মরে গেছে। এখন কীরকম, তারপর মাংসের গন্ধ মরার জন্য এর মধ্যে অ্যাড করে দিলাম আরেকটু পানি। তারপর আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর আবার আপনি 5 থেকে 7 মিনিট পর আসে দেখতেই পাচ্ছেন কেমন এটা হয়েছে। এর মধ্যে এখন আপনারা দিয়ে দিবেন আগে থেকে আমি লাউ কেটে রেখেছিলাম, লাউ কুচি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর ছল্লা দিয়ে ভালো করে নাড়ে নিলাম। নাড়ানাড়ি করার পর যেহেতু আমার লাউয়ের মধ্যে অনেক বেশি পানি ছিল, এই জন্য আমি পানি দিলাম না, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 15 মিনিট পর সব পানি মরে যাওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে। তারপর তো লাউ গন্ধ করবে, মাংস ভালো করে সিদ্ধ হয়নি। এই জন্য আমি এখানে একবারে আপনারা যেরকম ঝোল নেবেন, আপনারা যেরকম ঝোল খান তার থেকে একটু বেশি পানি দিয়ে দিবেন, দিয়ে রেখে দিবেন। 10 মিনিট পর আসে দেখবেন আপনার পানি শুকিয়ে গেছে এবং আপনারা যেমন পরিমাণ ঝোল খাবেন তেমন হয়ে গেছে। তারপর আমি একটি বাটির মধ্যে এটি পরিবেশন করে নিলাম। এখন আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে এবং কেমন দেখাচ্ছে। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।